আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে সাহায্য করার কেউ নেই। আমাদের নিজেদেরকেই নিজেদেরকে সাহায্য করতে হবে। আর যেটা করা যাবে না সেটা হলো কারো কাছে হাত পাতা যাবে না। ভিক্ষায় কোনো মর্যাদা নেই, ঠিক কি না? কি আমার কথা ঠিক না ভুল? তাহলে এখন থেকে আমাদেরকে কেউ সাহায্য করতে আসলেও আমরা টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কি করছেন আপনি? সাহায্য করছেন ওদেরকে? আপনি আপনার বড়লোকি দেখানোর খাস ফুলফিল করছেন, ক্ষতি করছেন আপনি ওদের। কি করছেন আপনি? জানেন কি করছেন? কার সাথে কথা বলছেন? পুরো আইডিয়া আছে আপনার? কখন এরকম করবেন? ম্যাম, আপনি ভাববেন না, ওরা তেমন বড় কিছু না। ওরা কারা? ওরা একটা এনজিও, নাম হচ্ছে আগামী। পথশিশু বিক্ষোভ নিয়ে কাজ করে। ওভাবে রিয়াক্ট করলো কেন? গড নোজ ম্যাম। আমি ওদের ডিরেক্টরের সাথে কথা বলেছি, ওরা আমাকে জানিয়েছে আমাদেরকে আর ডিস্টার্ব করবে না কখনো। শায়ানের কি হলো? ম্যাডাম এখন শুনবেন নাকি কয়েকদিন পর নিউজ পেপারে পড়বেন? হ্যালো। খুব গুড মর্নিং উইশ করলে তুমি রাগ করবে না? কেন ফোন করেছো? সেদিনের পর থেকে তোমাকে নিয়ে আমি ভাবতে শুরু করেছিলাম, তুমি মনটা ভেঙে দিলে। আমার কথা একবারও ভাবলে না? তোমার ঢং শোনার সময় নেই আমার। হ্যাঁ, আমাকে কষ্ট দিয়ে কথা বলছে কেন শায়ান? তুমি জানো না এমনিতে আমার মন কত খারাপ হয়ে আছে। তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করেছিলাম, তোমাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু men will be men, all are same. তুমি কি আমাকে খোঁচানোর জন্য ফোন করেছো? No, no dear, I just want to say you have broken my heart. তোমার পিএস এর ইন্টিমেট ভিডিও দেখে জানো আমার চোখে পানি চলে এসেছে। আমি তোমার সাথে পরে কি করে কথা বলবে শায়ান? So far I know মেয়েটা তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে যাচ্ছে। যতদূর আমি জানি শায়ান হাকিমের পিএস রিমার সাথে তার সম্পর্কটা কাজের সম্পর্কের বাইরে অনেকখানি, বলতে পারেন পুরোটাই। সেই সম্পর্ক আমার কাজে আসছে কি করে? ওদের ভিডিও ফুটেজটা যদি ভাইরাল হয় তাহলে বেরাল ওসব নিয়ে বিজি হয়ে যাবে। সেটা আমাকে খুব বেশি সময় দেবে না। নিজের মান বাঁচাতে রিমা যদি বলে
সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার। চাকরি বাঁচাতে তাকে এটা করতে হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হয়েছে। আই গেজ সেটা আমাদের অনেকগুলো দিন কিনে দেবে। ততদিনে শায়ন হাকিমের টাকাটা ফিরিয়ে দেওয়ার অবস্থায় থাকবো আমরা। আর আপনাকে যে অপমান করে যাচ্ছে প্রতিনিয়ত, সেটার একটা দাঁত ভাঙা জবাব দেওয়া হয়ে যাবে। মেয়েটা বলবে এসব কথা? বলাবো। কিন্তু অমন ভিডিও পাবে কোথায়? শায়ন হাকিমের অফিসে এখন রিনোভেশন চলছে। ছোট্ট একটা হিডেন ক্যামেরা সেখানে ইমপ্ল্যান্ট করা কঠিন কোনো ব্যাপার হবে না। মানলাম তুমি একটা হিডেন ক্যামেরা বসাতে পারলে, কিন্তু সেই ক্যামেরা বসালেই যে কাঙ্ক্ষিত ফুটেজ পাবে সেটা নিশ্চয়তা কি? নিশ্চয়তা আছে ম্যাম, কিছু খবর তো বাতাসে ভেসে বেড়ায়। আর শায়ন হাকিমের মতো পারভার্ট একটা লোক সুযোগের সর্বোচ্চ ব্যবহার সবসময়ই করে। দেন এই ব্যাপারে আর যারা ক্ষুব্ধ হতে পারে তাদেরকেও ইনভলভ করো। রাইট ম্যাম, শায়ন হাকিমের বিরুদ্ধে একটা গণ আন্দোলন তো হতেই পারে। মেয়েটা তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিলে তোমার সাথে কথা বলার সুযোগ পাবো। আর এনাফ, আমি আর তোমার কথা শুনতে চাচ্ছি না। শুনেছি আইন ও সালিশ কেন্দ্র, উইমেন ফোরাম তোমার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে। শোনো, শায়ান হাকিমকে স্পর্শ করার ক্ষমতা নেই কারণ। হপসো শায়ান, হপসো। তোমার দুর্দিনের কথা ভেবে আমার ভয় হয়, আর নিজের জন্য কন্ডোলেন্স। তোমাকে নিয়ে আমি অনেক দূর ভেবেছিলাম। আসলে আমার দোষে এমন হলো, আমি যাকে চাই তাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় কেউ। আমার দুর্ভাগ্যেই তোমার এমন হলো। মন খারাপ করো না শিশুতি, এসব ঝামেলা কাটিয়ে আমি তোমার কাছে ফিরবো। See you then the other side. Yes, I'll see you. হ্যালো ম্যাম। গাড়ি বের করতে বলো। কি মনে হয় তারিফ, শায়নের ব্যাপারে আমরা কতদিনের জন্য নিশ্চিন্ত হলাম? অ্যাটলিস্ট 6 মাস ম্যাম। মেয়েটার সাথে কথা হয়েছে? হ্যারাসমেন্টের অভিযোগটা আনবে? সেটা আমরা কি করে বলবো ম্যাডাম, আমরা তো কখনোই এই বিষয়ে জড়িত ছিলাম না। তবে আন্দাজ করতে পারি আজকালকের মধ্যে রিমার তরফ থেকে একটা ঘোষণা আসবে। একটা উড়ো খবর শুনেছি, কারা যেন মেয়েটার বাবার কাছে এই বিষয়টা তুলেছে। এখন অভিযোগটা যদি সেখান থেকে আসে, পার হওয়া যায়। ইউ আর গুড এনাফ। এবার বিজনেসের দিকে একটু মনোযোগ দিতে হবে। বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংটা অ্যারেঞ্জ কর। রাইট ম্যাম। অফিসে কবে যাবেন? কাল বা পরশু? পরশু বেটার। ওকে ম্যাম। বিজনেসে আমাদের অনেকগুলি শেয়ার বেহাত হয়ে গেছে, সেগুলি রিকভার করতে হবে। আর অফিসে যে এক্সপেন্স হচ্ছে সেটা যদি ঠেকাতে না পারি তাহলে আমাদের হাতে লভ্যাংশ কিছুই থাকবে না। হয়ে যাবে ম্যাম, গভর্নিং বডিতে আপনি একাই রাজত্ব করবেন। তুমি বললে আস্থা পাই, ভরসাও পাই, সামহাও এটাও হয়ে যাবে। একমাত্র তোমার উপরে ভরসা করতে পারি। এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন? আমি ওনার সাথে কথা বলবো। আপনার এনজিও ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে, আর কোনো কথা নেই আপনার? আমি ওনার সাথে কথা বলবো। আপনি এখান থেকে যাবেন, আদারওয়াইজ। তারিফ, কি বলতে চাও তুমি? আমার চাকরিটা খেয়ে কি লাভ হলো আপনার? কফি নেবে না? একটা প্রবচন পড়েছিলাম,
গরু মেরে জুতা দান। তুমি দেখি কথা শুরু করার আগেই খেপে গেছো। সেটাই কি স্বাভাবিক না? গতকাল আমি চাকরি খুঁজেছি, আউট অফ নো ওয়্যার আমি জানলাম যে আই হ্যাভ বিন ফায়ার্ড। সেজুতি খানের মুখের উপর টাকা ছুঁড়ে মারার আগে তোমার ভাবা উচিত ছিল। আই অ্যাডমিট, আই ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। আউট অফ অ্যাঙ্গার আমি এরকম করেছিলাম, কিন্তু আপনি একবারও ভাবেননি আমি কেন এরকম একটা রিয়াকশন দেখিয়েছিলাম। নাথিং পার্সোনাল। তোমার ডিরেক্টরকে আমি তোমার চাকরি খেতে বলিনি। ইভেন আই ডোন্ট নো হিম, তার সঙ্গে আমার কোনো কথাও হয়নি। শুধু তোমার রিয়াকশনের কথা তোমার অফিসে জানানো হয়েছিল, তার পরের রিয়াকশনের লায়াবিলিটি আমার না। আজ এখন তোমাকে যে কফিতে ইনভাইট করেছি সেটা আমার পজিটিভ অ্যাপ্রোচ ভেবে নিতে পারো। অ্যান্ড আই এম রিয়েলি শক টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ বিন ফায়ার্ড। সেটাই বললাম, গরু মেরে জুতা দান। মিডল অফ দ্য মান্থ আমার বাবার ডায়ালিসিসের জন্য যখন অনেকগুলো টাকা দরকার, যখন মাসিক কিস্তি পরিশোধের সাপেক্ষে অনেকগুলো টাকা লোন করেছি আমি, তখন আমার চাকরিটা খেয়ে দিলেন। দেখো ছেলে, তোমাকে আগেই বলেছি নাথিং পার্সোনাল। দিস ইজ ভেরি পার্সোনাল ফর মি ফ্রম মাই এন্ড। মানে আমি জানি না আমার বাবার ডায়ালিসিসটা আমি কতদিন রান করতে পারবো, আমার লোনটা আমি কিভাবে শোধ করব, আমার ছোট ভাই টিউশন ফি এটা কোত্থেকে আসবে। ওকে, লেট মি নো। তোমরা টোকাই আর ভিক্ষুকদের নিয়ে কি করছিলে? সেটা জেনে আপনার লাভ। তোমার নতুন জবের ইন্টারভিউ মাত্র শুরু হলো। জি? আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দেয়নি। নতুন চাকরি পেতে চাইলে যা প্রশ্ন করছি দ্রুত অ্যান্সার করো। দেখুন, টোকাই আর সুস্থ সবল ভিক্ষুক যারা আছে তাদেরকেই স্বাবলম্বী করার লক্ষ্য ছিল আমার, মানে আমাদের, আমি যেখানে কাজ করতাম সেই এনজিওর লক্ষ্য। রোজ চেয়ে চিনতে তারা যে ইনকামটা করে তারা সেটা প্রোডাক্টিভ ওয়েতে খরচ করতে পারে না। আমরা, মানে আমার সাবেক এনজিও, এরা চেয়েছিল টোকাইদের একটা সুন্দর শিক্ষার ব্যবস্থা করতে, যাতে ভবিষ্যতে কাজ করতে পারে এবং সেই সাথে সুস্থ সবল ভিক্ষুকদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে। এনজিওটা তাদেরকে বিনা সুদে ব্যবসা করার জন্য পুঁজি দিত, কিন্তু তার আগে ওরা নিশ্চিত করতে চেয়েছিল ভিক্ষুকদের এই হাত পাতার অভ্যাসটা যাতে বন্ধ হয়। ম্যাম, ক্যান আই আস্ক সামথিং? ছেলেটার সাথে আপনার কি কথা হলো? গাড়ি রয়েছে, অফিসে যাবেন তো? জি। তুমি কেন, আপনি জানতেন না আমার আসার কথা? কি চাও এখানে? সেটা তো আসলে ম্যামই ভালো বলতে পারবেন, কিন্তু ম্যাম যে কি চান সেটাই আমি বুঝতে পারছি না। ম্যাম কি জানেন তুমি এখানে আসবে? হ্যাঁ, উনিই তো আমাকে আসতে বললেন। দেখো, ব্লাফ দেবার চেষ্টা করবে না, আর তুমি যদি ব্লাফ দিয়ে ধরা খাও তার পরিণতি খুব খারাপ হবে। ও ব্লাফ দিচ্ছে না, আমি ওকে আসতে বলেছি। ফ্রম নাও অন হি ইজ ওয়ার্কিং ফর আস। রাইট ম্যাম। ম্যাম, আমার কাজটা কি সেটাই বুঝতে পারছি না।
বন্দে